নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা বংস ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি কুমোরটুলির, যেখানে ঠাকুর তৈরি হয় ঠিক সেই জায়গাতে। পুজোর আগে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই কুমোরটুলি ঠিক কতটা প্রস্তুত সেটা দেখার জন্যই চলে আসলাম, আর এই ভিডিওটিতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসুন, পুরো ভিডিওটাতে পাশে থাকুন, পুরোটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। কুমোরটুলিতে ঢুকেই সবার প্রথমে এই যে ভিড় দেখতে পাচ্ছেন, এর বেশিরভাগটাই ফটোশুটের ভিড়, যার কারণে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে মহালয়ার দিন থেকে এখানে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করা হবে না। তো যাই হোক, চারিদিকে এত মডেল আর ফটোগ্রাফারের ভিড় দেখে চলে গেলাম প্রতিমা দর্শনের দিকে। এখন প্রতিমাগুলো দেখাই। খুব সুন্দরভাবে মা এখানে সেজে উঠছেন। প্রত্যেকটি মূর্তিতে রং খুব নিপুণভাবে করা হচ্ছে। ভিতরের অংশটিতে আরো অনেক প্রতিমা আছে, প্রত্যেকটিরই কাজ চলছে। আর এই দেখুন, শিল্পী এখানে চোখ আঁকছেন। এই অভূতপূর্ব দৃশ্য দেখা যায় ঠিক এই সময়টিতে কুমোরটুলিতে আসলে। এটাও আরো একটি স্টুডিও। এই প্রতিমাটিও দেখতে বেশ সুন্দর। ঢাকেশ্বরী মন্দিরের ঠিক পিছনে একটি স্টুডিও আছে, সেখানেই এসেছি। এখানে বেশিরভাগ প্রতিমাতেই রঙের কাজ এখনো শুরু হয়নি, তবে এই প্রতিমাগুলি পুরোটাই মাটির সাজে সেজে উঠছেন, যেটা আমার খুবই পছন্দের। আর এটি হচ্ছে সুধীর পাল এন্ড সন্সের স্টুডিও। এখানে বড় প্রতিমার সাথে সাথে ছোট ছোট প্রতিমাও আপনারা দেখতে পাবেন। সাধারণত বাড়ির পুজোর জন্যই এগুলি তৈরি করা হয়। এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এখানের প্রতিমাতে চুল লাগানো, গহনা পরানোর কাজ মোটামুটি শেষের পথেই। এর ঠিক পাশেই রয়েছে জি পাল এন্ড সন্সের স্টুডিও। আসুন এবার তাহলে এখানের ভিতরটা ঘুরে দেখাই। এখানকার এবার ঠাকুরগুলো দেখুন, পুরোটাই মাটির কাজ, অসাধারণ। শিল্পীর হাতের কাজ একদমই নিপুণ, এবং যা দেখছি এখানকার প্রত্যেকটি প্রতিমাই পুরোপুরি কমপ্লিট। এই দুর্গা প্রতিমাগুলি ছাড়াও দেখুন, এই স্টুডিওতে কত সুন্দর একটি কালী প্রতিমা রয়েছে, যা সাধারণত পরবর্তী কালী পুজোর জন্য তৈরি করা হচ্ছে। এই দেখুন কি সুন্দর ছোট ছোট দুর্গাও এখানে তৈরি হয়েছে। আর এই যে এখানে রয়েছে আমাদের একটি ছোট্ট দুর্গা, যিনি কিনা ফটোশুট করতে এসেছেন। এখানে যেদিকেই তাকাবেন চারিদিকে প্রচুর স্টুডিও আপনারা দেখতে পাবেন। প্রতিমা দর্শন কমপ্লিট করেই চলে গেলাম একটু ঘুগনি কিনে গঙ্গার পাড়ে। আর বিকেল বেলা এই গঙ্গার পাড়ের হাওয়া আপনারা সকলেই জানেন কেমন লাগে, আর সাথে চলছিল এই রকম ফটোশুট।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।